দ্বিমুকুট জয়ের লক্ষ্য নিয়ে এবার প্রস্তুতিতে শুরু করে দিয়েছে ব্লাড মাউথ ক্লাব। রাখাল শিল্ডের প্রস্তুতি এই মুহূর্তে শুরু করে দিয়েছে গত বছরের চ্যাম্পিয়ন ব্লাড মাউথ ক্লাব। আগরতলা শহরের এক ঐতিহ্যবাহী ক্লাব ইতিমধ্যে তাদের খেলোয়াড়দেরকে সঙ্গে নিয়ে কিন্তু ময়দানে রয়েছে এবং তার পাশাপাশি বলে রাখি রাজ্য এবং বহিরাজ্যের ফুটবলাররা সেখানে অংশগ্রহণ করেছে। রাজ্য ফুটবল সংস্থার মর্যাদাপূর্ণ রাখাল শিল্ড নকআউট ফুটবল প্রতিযোগিতার ক্রীড়া সূচি আগামী 28 জুলাই এবং ঘোষণা করা হবে এবং সূচি প্রকাশের আগে প্রস্তুতিতে যেন কোন রকমের খামতি না থাকে সেই নিয়ে গত বছরের রানার্স আপ এবং প্রথম ডিভিশন লিগ চ্যাম্পিয়ন ব্লাড মাউথ ক্লাব গত 20 জুলাই থেকে মণিপুরের অভিজ্ঞ কোচ দেবন সিং এর তত্ত্বাবধানে দলের অনুশীলন শুরু হয়েছে। ধাপে ধাপে অনুশীলনের গতি বাড়ানো হচ্ছে। খুব শিগগিরই দলের সঙ্গে যোগ দেবেন স্থানীয় এবং বহিরাজ্যের একাধিক ফুটবলার। দলের ম্যানেজার দেবজিৎ দে কি বললেন শুনুন। 20 তারিখ থেকে আমরা প্র্যাকটিস শুরু করেছি এবছরে এবং 24 তারিখ আমাদের বার পুজো হয়েছে। এর আগে 20 দিন তারা মণিপুরে প্র্যাকটিস করে এসেছিল এবং এবছর আমাদের টিমে টোটাল মণিপুর থেকে 13 জন ফুটবলার এসেছে এবং সিকিম থেকে 3 জন এবং রাজস্থান থেকেও 2 জন আসবে। আর বাকি যা আর 7 জন লোকাল প্লেয়ার রয়েছে আমাদের এখানে। এবং এবছর আমাদের লক্ষ্য দ্বিমুকুট জয় করা। সেই লক্ষ্যেই আমরা দল গঠন করেছি এবং সে টিম কোচও রয়েছে গতবারের কোচ মৈরাংতাম দেবেন সিং, মণিপুর থেকে এসেছেন এবং এবছর আমরা যথেষ্ট দর্শকদের ভালো ফুটবল উপহার দেব সেই লক্ষ্যেই দল করা হয়েছে। লোকাল কজন আপনারা? 7 জন। আপনারা শুনলেন ম্যানেজারের বক্তব্য এবং তিনি জানিয়েছেন যে গতবারের ফাইনালে হারার আক্ষেপকে এবার শক্তিতে পরিণত করতে চাইছে ব্লাড মাউথ ক্লাব। আর সেই অভিজ্ঞতা থেকেই আরো ভারসাম্য এবং শক্তিশালী দল গড়ে তোলা হয়েছে। লক্ষ্য শুধুমাত্র রাখাল শিল্ড জয় নয়, প্রথম ডিভিশন লিগের শিরোপাও ধরে রাখতে দ্বিমুকুট অর্জনের লক্ষ্য তাদের রয়েছে। মণিপুরের অভিজ্ঞ কোচ দেবন সিং এর তত্ত্বাবধানে অনুশীলন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তার পাশাপাশি শক্তিশালী দল গঠন করতে এখন ক্লাব কর্তৃপক্ষ আশাবাদী রয়েছে। তবে এখন দেখার বিষয় হচ্ছে মাঠের লড়াইয়ে সেই প্রস্তুতির প্রতিফলন কতটা লক্ষ্য করা যায়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।